প্যালেস্টাইনের গাজা ভূখণ্ডে গত ২৪ ঘণ্টায় ইসরায়েলি সামরিক বাহিনীর অভিযানে আরও ৮ জন নিহত ও ২ জন আহত হয়েছে। এর ফলে নিহতের মোট সংখ্যা বেড়ে দাঁড়িয়েছে প্রায় ৪৮,১৮৯ জনে। দীর্ঘ ১৫ মাসেরও বেশি সময় যুদ্ধাবস্থার পরে গত মাসে গাজায় যুদ্ধবিরতি চুক্তি কার্যকর হলেও থামেনি প্রাণহানির সংখ্যা। এদিকে যুদ্ধবিরতি চুক্তির দ্বিতীয় ধাপের বাস্তবায়ন নিয়ে আলোচনা শুরু করতে রবিবার কাতারের দোহায় পৌঁছেছে ইসরায়েলের একটি প্রতিনিধি দল। দীর্ঘ ১৫ মাস পর গাজার সঙ্গে যুদ্ধবিরতিতে সম্মত হয়েছে ইসরায়েল। কাগজে কলমে চুক্তি কার্যকর হলেও গাজায় থামেনি ইসরায়েলি সামরিক অভিযান। গত ২৪ ঘণ্টায় ইসরায়েলি বাহিনীর অভিযানে নতুন করে ৮ প্যালেস্টিনিয়ানের মৃত্যু হয়েছে, আহত হয়েছে আরও ২ জন। গাজার স্বাস্থ্য কর্তৃপক্ষ এক বিবৃতিতে জানিয়েছে, যুদ্ধবিরতি চুক্তি সত্ত্বেও গাজা উপত্যকায় চলমান ইসরায়েলি হামলায় প্যালেস্টিনিয়ানের মৃত্যু সংখ্যা বেড়ে ৪৮,১৮৯ জনে দাঁড়িয়েছে এবং আহতের সংখ্যা ১১১,৬৪০ জনে দাঁড়িয়েছে। ১৫ মাসেরও বেশি সময় ধরে চলা যুদ্ধের পর ১৯ জানুয়ারি থেকে গাজায় ইসরায়েল হামাস যুদ্ধবিরতি চুক্তি কার্যকর হয়েছে। এদিকে গাজায় চলমান যুদ্ধবিরতি চুক্তির আওতায় ৫ দফায় জিম্মি দশা থেকে মুক্তি পেয়েছে ১৮ জন ইসরায়েলি। ইসরায়েলের বিভিন্ন কারাগার থেকে মুক্তি পেয়েছে ৫৫০ জন প্যালেস্টিনিয়ান। সাজ্জাদ হোসাইন, TVN24 নিউজ ডেস্ক। নিউ ইয়র্ক থেকে সম্প্রচারিত TVN24 টেলিভিশন বিশ্বজুড়ে বাঙালির কণ্ঠস্বর।